ইয়নজাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় ইয়নজা বলে, তোমার কি আজকে কাজে যাওয়ার নেই? আর আমার মনে হয় তোমার আজকে হেলমেট পরে অফিসে যাওয়া উচিত, কারণ তুমি যদি চেয়ারম্যানকে এঙ্গেজমেন্ট ব্রেক করার কথা বলো তো উনি তো তোমাকে মেরেই ফেলবে। ইয়ন তখন ইয়নজাকে বলে, ইয়নজা তোমার আগে নিজের ব্যাপারে চিন্তা করা উচিত, তুমি কি সারা জীবন আমার লাফার হয়ে থাকবে? এটা শুনে তো ইয়নজার হার্টবিট ফাস্ট হয়ে যায়। তেনও বলে, অফ কোর্স দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইয়ন ইয়নজাকে ডাইনিং টেবিলের উপর বসিয়ে বলে, ও তো তুমি এই ব্যাপারে অনেক বেশি কনফিডেন্ট। পরে যদি তুমি নিজের কথা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করো তো তুমি অনেক বড় বিপদে পড়তে চলেছ। ইয়নজা তেনর বা ইয়নহিউকের অ্যারাউন্ড দিয়ে বলে, প্রমিস তো তোমার নিজের করাটা রাখা উচিত, কারণ আমি মরে গেলেও তোমার পিছন ছাড়বো না। আর আমি পুরো জীবন বাঁচিয়ে রেখে এটা বলতে পারি। তেন ও ইয়নহিউকে কিস করে। ইয়নহিউক তখন হেসে বলে, এটা কি স্ট্যাম্প ছিল? ইয়নজা তখন বলে, না, আমরা এখন লাভার, তো আমাদের মধ্যে স্ট্যাম্পের মতো ফর্মাল জিনিসের এখন কোনো জায়গা নেই। ইয়নহিউক তখন বলে, অলরাইট, এন্ড দেন ওকে কিস করতে থাকে। নেক্সট ইয়নহিউক বসে কাজ করছিল, তাই ইয়নজা এসে বলে, তোমার কাজ এখনো শেষ হয়নি? ইয়নহিউক তখন বলে, হ্যাঁ, বাট তুমি কি আমার জন্য দয়া করে বার্থডে প্রিপেয়ার করে দেবে? ইয়নজা তখন বলে, ঠিক আছে, বাট এই ছুটির দিনেও নিজেকে এত বেশি প্রেশার দিও না। দেন ইয়নজায়ের নজর ইয়নহিউকের পিঠে গেলে ওর ট্যাটু দেখে বলে, তোমার কি ট্যাটু করাতে গিয়ে অনেক বেশি ব্যথা লেগেছিল? ইয়নহিউ তখন বলে, তা তো লেগেছিল। ইয়নজা দেন বলে, তাহলে যদি এই ট্যাটুটার কারণে জাস্ট পেইনই হয়ে থাকে, এর কোনো মিনিং না থাকে, তো এটা করার কি প্রয়োজন ছিল? তার থেকে তো ভালো ছিল যে তুমি আমার নামের ট্যাটু করে নিতে, অথবা কোনো টেডি বিয়ারের। তোমার হ্যাবিট সত্যি অনেক বেশি অদ্ভুত। দেন আমাদেরকে পাঁচটা কিছু সিন দেখানো হয় যেখানে ইয়নজাকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করছিল। ইয়নজা দিন কান্নাকাটি করে বলতে থাকে, তুমি প্রত্যেকবার মিথ্যা কথা বলো, তুমি বলো যে এইবারই শেষবার। ইয়নহিউক দেন ভাবতে থাকে, প্রত্যেকবার ইয়নজাকে ইনজেকশন দেওয়ার পর সবসময় চেষ্টা করতো ওকে শান্ত করানোর, কিন্তু এর কারণে দিন দিন ওর গিল্টিনেস বাড়তেই থাকে। বাট ওর কাছে এমন কেউ ছিল না যার উপর ও এসব কিছু ব্লেম দিতে পারে। ইয়নহিউক ভাবতো ও যদি সেম পরিমাণ কষ্টটা ফিল করতে পারতো তাহলে অনেক বেশি ভালো হতো, কিন্তু এটা তো সম্ভব নয়। দেন ও নিজের এই ডিজায়ার থেকে ট্যাটু করা শুরু করে। আর এই 15 বছর ধরে করা ট্যাটু ওর পুরো ব্যাগে ছড়িয়ে পড়েছে। And এখন যখন ইয়নজার 20 বছর বয়স হয়ে গিয়েছে আর ও ইয়নহিউকে নিজের লাভ কনফেস করেছে, ইয়নহিউকের কাছে ব্যাপারটা অনেকটা একটা এক্সকিউজের মতো। এতদিন ধরে করে আসা ওই ট্যাটুটা, যেটাকে আর কখনোই মুছে ফেলা যাবে না, ও সেই ট্যাটুটার মতোই ইয়নজাকে অনেক বেশি ভালোবাসে, যেখান থেকে ও কখনো আর ফিরতে পারবে না।